এক প্রাকৃতিকময় সুন্দর পরিবেশে এই মন্দিরটি স্থাপিত। এই মন্দিরের আরাধ্যা দেবী হলো মা কালী, যা তিনটি রূপে বিরাজ করেছে: মা তারা, মা ভবতারিণী ও মা কালী। এবং এখানকার আরাধ্যা দেবতা বাবা ভোলানাথ। মানুষ চেনার ক্ষমতাটুকু ও নিজের পরিবার ও পৃথিবীর সকল মানুষকে ভালো রাখার কথাই হয়তো মার কাছে জানাচ্ছিলাম দু হাত জোর করে। মায়ের কাছে যেতে হলে যে যা স্টেশন থেকে উঠে পড়বে। আমার বাড়িতে যেহেতু ফুলিয়া, তাই আমি ফুলিয়া থেকেই উঠে পড়েছি এবং সোজা নেমে পড়েছি পায়রাডাঙ্গা। আর এই যে মায়ের কাছে যাওয়ার পথে গোপুসোনার একটু দর্শন পেয়েছিলাম। আর এই যে স্টেশন থেকে নেমেই টোটোতে উঠে পড়েছিলাম এবং সবুজ সুন্দর প্রাকৃতিকময় পরিবেশ দেখতে দেখতেই যাচ্ছিলাম মায়ের কাছে। আর এই যে পৌঁছে গেছি মুকুন্দনগর কালীঘাট, অর্থাৎ মায়ের স্থান। পুজো শেষ হতেই একটু পোজ দিতে দিতে চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরে, যে মন্দিরটি ছিল খুবই অপূর্ব এবং এখানে বাবা ভোলানাথের মন্দিরও বিরাজমান ছিল। तुमसे दिल की बातें सीखी, तुमसे ही ये राहें सीखी, तुम पे मर के मैं तो जी गया, खुदा जाने के। এরপরে চলে আসলাম পাণ্ডে মন্দিরে, যা খুবই অপূর্ব ছিল। এখানে সব রকম দেবদেবী বিরাজ করে, যেমন বাবা ভোলানাথ, বাবা গণেশ এবং মা কালী, আরও নানান রকম ঠাকুর বিরাজ করে। तू ही है, तू ही मेरा जहां, तू ही रब, तू ही दुआ, तू ही लब, तू ही जुबान, तू ही राह। আর এই যে এখানে সবাই ভাড়া বেঁধে সবাই সবার মনস্কামনা জানায়। আচ্ছা, তাহলে আজ আমি বাড়ি যাই, আর তোমরা কিন্তু যেতে যেতে জয় মা বলতে ভুলো না।